সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। এনসিপি ছাত্রদল সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে আহত ৮। এদিকে ২৭ ডিসেম্বর ভোটার হবেন তারেক রহমান। এরপর থাকছে বিএনপির সঙ্গে সমঝোতা নয়, ৩০০ আসনেই প্রার্থী দিচ্ছে গণ অধিকার পরিষদ। সর্বশেষ ভারতীয়দের জন্য ভিসা সার্ভিস বন্ধ করল বাংলাদেশ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি আবেদন। যদি হাদি নামটি আপনার বুকের ভেতরটা কাঁপিয়ে দেয়, যদি দিনের আলোতে জনসম্মুখে গুলিবিদ্ধ হওয়ার সেই মুহূর্ত আপনাকে নীরব করে দেয়, তাহলে আজ চুপ থাকবেন না। একটি ছোট্ট শব্দ লিখুন কমেন্টে, হাদির ওপর হামলার বিচার চাই, আর দুহাত তুলে দোয়া করুন, হে আল্লাহ, শহীদ হাদিকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো, তার শোকাহাত পরিবারকে দাও অসীম ধৈর্য, ভাঙা হৃদয়গুলোকে শক্ত করে ধরার তৌফিক দাও। মনে রাখবেন, আপনার একটি দোয়া, একটি ছোট্ট কমেন্ট, হয়তো সেটাই আজ হাদির পরিবারের জন্য সবচেয়ে বড় শক্তি, সহযোদ্ধাদের জন্য সবচেয়ে বড় সান্ত্বনা হয়ে উঠবে। আর যদি সত্যিই আপনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে চান, যদি চান এই রক্ত যেন বৃথা না যায়, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন, যাতে এই হামলা চাপা না পড়ে, যাতে অপরাধীরা আড়ালে লুকোতে না পারে, যাতে একদিন তারা আইনের কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য হয়। চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। এনসিপি ছাত্রদল সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে আহত ৮। শরীয়তপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ককটেল বিস্ফোরণে অন্তত ৮ জন আহত হন। এ ঘটনায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন দুই দলের নেতাকর্মীরা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে হত্যা ও খুলনায় শ্রমিক শক্তির কেন্দ্রীয় কমিটির সংগঠক মোতালিব শিকদারের ওপর গুলির প্রতিবাদে সোমবার বিকেলে বিক্ষোভ মিছিল বের করেন এনসিপির নেতাকর্মীরা। মিছিলটি শরীয়তপুর শহরের চৌরাঙ্গি এলাকা দিয়ে যাচ্ছিল। এ সময় মিছিলের মধ্যে ছাত্রদলের এক ছাত্রদলের কর্মীর মোটরসাইকেল ঢোকা নিয়ে কথা কাটাকাটি হয়। এর জেরেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ইট পাটকেল নিক্ষেপ এবং পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ৩টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। তাতে ছাত্রদলের ৫ নেতাসহ অন্তত ৮ জন আহত হন। এই সংঘর্ষের ঘটনায় দুই দলের নেতাকর্মীরা একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলছেন। ছাত্রদলের আহত ৫ নেতাকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে সদরের তুলাশা ইউনিয়ন যুবদলের সভাপতি নাইম ব্যাপারীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। জেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল তালুকদার বলেন, আমাদের ছাত্রদলের এক ছাত্রকে রাস্তা দিয়ে যাওয়ার সময় আটকে রাখেন এনসিপির নেতা সবুজ তালুকদার ও তার সমর্থকরা। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এলে আমাদের ওপর হামলা চালান এনসিপির নেতাকর্মীরা। এরপর তারা সংঘবদ্ধ হয়ে দেশি অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালান, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন। ককটেলের আঘাতে আমাদের ৬ নেতা আহত হন। পাল্টা অভিযোগ করে জেলা নাগরিক পার্টির এনসিপির সাবেক যুগ্ম সমন্বয়কারী সবুজ তালুকদার বলেন, আমরা হাদি হত্যার বিচারের দাবিতে ও খুলনায় এনসিপি নেতার ওপর গুলির প্রতিবাদে মিছিল নিয়ে যাচ্ছিলাম। ছাত্রদলের এক ছাত্র মোটরসাইকেল নিয়ে আমাদের মিছিলে ঢুকে যায় এবং আমাদের এক কর্মীর ওপর হামলা চালান। পরে আমরা তাকে ধরে রাখলে ছাত্রদলের সদস্য সচিব সোহেল ও তার লোকজন এসে আমাদের ওপর দেশি অস্ত্র নিয়ে হামলা চালান। এতে আমাদের ৩ নেতাকর্মী আহত হয়েছেন। পালং মডেল থানার ভারপ্রাপ্ত ওসি শাহ আলম বলেন, এনসিপির মিছিলে একটি মোটরসাইকেল ঢুকে পড়া নিয়ে ছাত্রদলের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণানি। এ ঘটনায় অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে। শ্বাস-প্রশ্বাস নেওয়ার জন্য হাঁটা একটি অত্যাবশ্যকীয় কাজ। এদিকে ২৭ ডিসেম্বর ভোটার হবেন তারেক রহমান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, আগামী ২৭ ডিসেম্বর ভোটার হবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার ২২ ডিসেম্বর রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি। তিনি বলেন, আগামী বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন তারেক রহমান। পরে শনিবার ২৭ ডিসেম্বর ভোটার হবার জন্য সব কার্যক্রম শুরু করবেন।
বৈঠকে নির্বাচন কমিশনার রাহমানেল মাসুদ ও নির্বাচন কমিশনের সিনিয়র সচিব উপস্থিত ছিলেন। বিএনপির প্রতিনিধি দলের অন্য 2 সদস্য হলেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ ও নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড মুহাম্মদ জাকারিয়া। প্রসঙ্গত, দীর্ঘদিন পর আগামী 25 ডিসেম্বর যুক্তরাজ্য থেকে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন, তবে তিনি এখনও ভোটার তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করেননি। সর্বশেষ, বিএনপির সঙ্গে সমঝোতায় নয় 300 আসনেই প্রার্থী দিচ্ছে গণ অধিকার পরিষদ। বিএনপির সাথে আসন সমঝোতায় যাচ্ছে না গণ অধিকার পরিষদ। এককভাবে দলীয় প্রতীকে 300 আসনে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে নুরুল হক নূর নেতৃত্বাধীন দলটি। জাতীয় নির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন দলটির উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। তিনি জানান, আজকে মিটিং দলের নির্বাহী কমিটির আগ্রহী মনোনয়ন প্রত্যাশী ও অঙ্গ সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সেখানে নেতারা তাদের বক্তব্যে জানান, গণ অধিকার পরিষদ একটি বিকল্প রাজনৈতিক শক্তি হতে চায়। আওয়ামী ফ্যাসিবাদের সাথেও কোনো আপোষ করেনি। এর মাধ্যমে বিএনপির সঙ্গে আসন সমঝোতা কিংবা জোটের আলোচনার আনুষ্ঠানিক সমাপ্তিও ঘটে গেল। আগামীকাল 23 ডিসেম্বর গণ অধিকার পরিষদ সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় অবস্থান পরিষ্কার করবে বলেও জানা গেছে। 25 ডিসেম্বর পর্যন্ত দলটির মনোনয়নপত্র বিতরণ চলবে। আগামী 28 ও 29 ডিসেম্বর দলীয় প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবে।